المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيط. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক দাওয়া সেন্টার খামিস মশাইদ সৌদি আরবের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন অত্র অফিসের বাংলা বিভাগের দায়ী শাইখ আব্দুল হামিদ বিন সিদ্দিক হুসাইন সালাফি হাফিজাহুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز من قبل إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال عز من قبل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي الأمين عليه أفضل الصلاة والتسليم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة ومحرم ورجب شهر المضر الذي بين جمادى وشعبان. প্রশংসা ও সুখ্যাতি গুণগান হামদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহেরবানিতে আমরা কিছু সময় দিনের আলোচনায় আজকে খুতবায় উপস্থিত হতে পারলাম। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাই সকল, আজকে আমরা প্রথম খুতবায় যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আশহুরুল হরম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহা সম্মানিত 4টি মাস। এই মহা সম্মানিত মাস কি কি, সেই মাসগুলির বিষয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা হবে এবং ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবায় হজের আহকাম নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন সময়গুলির মধ্যে কিছু কিছু সময়কে মূল্যবান হিসাবে আখ্যা দান করেছেন। দিনের মধ্যে কিছু দিন আছে মহামূল্যবান দিন, রাতের মধ্যে কিছু রাত আছে মহামূল্যবান রাত, মাসের মধ্যে কিছু রাত আছে, মাসের মধ্যে কিছু মাস আছে যেগুলি মহান মাস। যেমন আমরা মাসের মধ্যে যদি ধরি, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস যেটি ধরা যায় রমাদানুল মুবারক মাস, এবং এই মাসগুলির মধ্যে আরো শ্রেষ্ঠতম মাসগুলির মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হারাম করা হয়েছে। অর্থাৎ এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ, কাটাকাটি, মারামারি, হানাহানি ইত্যাদি সেই পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত এটা ভাবে ছিল এবং কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। সেটি হলো 4টি মাস হারাম মাস। এই হারাম মাসগুলিতে
অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার এগুলি করাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে আসুন আমরা সপ্তাহের দিনগুলির মধ্যে শুক্রবার দিনটি খুব ফজিলতপূর্ণ দিন। অনুরূপভাবে আপনি আমি সারা বছরের মধ্যে 10টা দিন আছে, শ্রেষ্ঠতম দিন যেটাকে বলা হয় জিলহজ মাসের প্রথম 10 দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব। এরপর রাতের মধ্যে শ্রেষ্ঠ 10টি রাত হলো রমাদানুল মুবারকের শেষ 10টি রাত, এবং তার মধ্যে আরো একটি শ্রেষ্ঠতম রাত হলো লাইলাতুল কদরের রাত। আবার দিনগুলির মধ্যে শ্রেষ্ঠতম 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি দিন হলো সেটা হলো আরাফাতের দিন। এরকম অনেক মর্যাদাময় বিষয় কিছু রয়েছে, যেই সময়গুলিতে ভালো কাজ করলে সওয়াব তেমন বেশি, খারাপ কাজ করলে গুনাহ তেমন বেশি। এই জন্য করে অনুরোধ থাকবে, আসেন এই মাসগুলি কি কি আমরা জেনে নেই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হলো 12 শাহরা, 12টি মাস, 12টি। আরবিতেও 12টি মাস, ইংরেজিতেও মাস 12টি, বাংলাতেও মাস 12টি। কিন্তু আফসোস দুঃখের বিষয়, মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করা হয় বলেন তো আরবি মাসের নাম, ভালো করে জানেন না। আবার যদি জিজ্ঞেস করা হয় বলেন তো বাংলা মাসের নাম, তাও ভালো করে জানে না। যদি বলা হয় ইংরেজি মাসের নাম বলেন তো খুব জানে না। কি বলেন ভাই, ঠিক না? মানে আমরা বেধর্মীটাকে খুব প্রাধান্য দিয়েছি, অর্থাৎ মুসলমানের ইবাদত বন্দেগীগুলি, অধিকাংশ ইবাদতগুলি সম্পৃক্ত আরবি মাসের সঙ্গে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল ইসলামি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই 12টি মাস আপনাকে আমাকে ভালো করে জানা দরকার, কারণ প্রত্যেকটা মাসের সঙ্গে, অধিকাংশ আরবি মাসের সঙ্গে চাঁদের একটা সম্পর্ক। আর চন্দ্র মাস বলা হয় এটাকে। এই চাঁদ ওঠে এবং ডোবে, এর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইবাদত বন্দেগী সম্পৃক্ত করে রেখেছেন। যদি মনে করেন যে আপনার রমজানুল মুবারক শেষ যখন শুরু হয়, তখন যেদিন চাঁদ ওঠে মানুষ ওতপ্রোতভাবে চেয়ে থাকে কোন দিন রমজান শুরু হবে। রমজান শেষ, ঈদের চাঁদ উঠলো। ঈদের চাঁদ থেকে শুরু করলে একেবারে হজ শেষ হওয়া পর্যন্ত এই 3টি মাসকে বলা হয় হজের মাস। তখন মানুষ চাঁদ দেখা আরম্ভ করে। জিলহজ মাস শেষ হয়ে জিলকাদ মাস যখন শুরু হবে, তখন যে কোন দিন ঈদ হবে, কোন দিন হজ হবে, কোন দিন আরাফাত হবে, এইগুলো নিয়ে মানুষ চাঁদ দেখা নিয়ে ব্যতিব্যস্ত থাকে। অধিকাংশ ইবাদত বন্দেগীগুলি চাঁদের সঙ্গে সম্পৃক্ত। মুহররম মাস আসলে আপনাকে আমাকে রোজা রাখতে হবে। এরকম অনেক ইবাদত বন্দেগী আছে যেগুলি মাসের সঙ্গে সম্পৃক্ত। অতএব মুসলমানদের উচিত এই মাসগুলিকে ভালো করে জেনে নেওয়া। তাই আল্লাহ বলছেন মাসের গণনা 12টি। কখন থেকে? আল্লাহ বলছেন ইয়াউমা খালাকাল্লাহু, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ লাওহে মাহফুজে, আল্লাহর কিতাবে তিনি এটা লিপিবদ্ধ করে রেখেছেন মাসের গণনা হবে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এবং সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে থেকে 4টি মাস তিনি মহা সম্মানিত করেছেন। রমাদানুল মুবারকের মাস তো ইবাদত বন্দেগীর মাসটা ঠিক আছে, কিন্তু তার ছাড়াও রমজান ছাড়াও আরো 4টি মাস খুবই মহা সম্মানিত মাস, খুবই মহা মূল্যবান মাস। আল্লাহ বলতেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। অতএব এই মাসগুলিতে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা তোমাদের আত্মার উপর জুলুম করবে না। সব মাসেই জুলুম করা, অবিচার করা, অন্যায় করা নিষেধ, কিন্তু বিশেষ করে এই 4টি মাসে আপনি নিজেদেরকে সেই অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে, এখানে আল্লাহ বলতেছেন তোমার নফসের উপর তুমি জুলুম করবে না। নিজের নফসের উপর গুনাহ করার মাধ্যমে জুলুম হয়,
নিজের নফসের উপর জুলুম হয়, আরেকজনের উপর অন্যায় করার মাধ্যমে, আরেকজনের উপর জুলুম করার মাধ্যমে, আরেকজনের হক মানার মাধ্যমে, আরেকজনের হক না দেওয়ার মাধ্যমে নিজের আত্মার উপর আপনি জুলুম করলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আযম জুলম কি বলেছেন? শিরককে বলেছেন সবচেয়ে বড় জুলম হলো শিরক। শিরক করা থেকে নিজেকে বেঁচে রাখবেন, বিদআত করা থেকে নিজেকে বেঁচে রাখবেন। আল্লাহ বলতেছেন যে ক্বালা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ ফি তাফসীরিহি ফালা তাজলিমু ফীহিন আনফুসাকুম আই ফি হাযিহি আল-আশহুর আল-মুহাররাম লিআন্নাহা আকাদ ওয়া আবলাগ ফিল ইসম মিন গায়রিহা। ইবনে কাসীর তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে যে সব মাসেই তো জুলুম অন্যায় করা নিষেধ, কিন্তু এই 4টি মাসে খুব করে কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করেছেন। খুবই গুরুত্বপূর্ণ ভাবে এই দিনগুলিতে আপনি জুলুম করা থেকে দূরে থাকবেন, ভালো কাজ বেশি করে করবেন এবং এইগুলিতে গুনাহ করলে গুনাহ পাপও আপনার খুব বেশি হয়ে যাবে। আল্লাহ বলতেছেন যে কি, যেমন মক্কাতুল মুকাররমা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলম নুযিকহু মিন আযাবিন আলীম। যে ব্যক্তি মক্কাতুল মুকাররমায় শুধু একটা গুনাহ করার কাজের নিয়ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি দেবেন। আর এই মাসগুলিতে বেশিরভাগ মানুষ সারা পৃথিবী থেকে মক্কা মুকাররমায় আসে কি করার জন্য? হজ ব্রত পালন করার জন্য। আল্লাহ বলতেছেন যারা সেখানে কোন পাপের কাজের নিয়ত করবে, অন্য জায়গায় পাপের কাজের নিয়ত করবেন, আল্লাহ সাথে সাথে গুনাহ রাখবে না, কিন্তু মক্কার মধ্যে কোন লোক যদি পাপের কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে তার গুনাহ। আল্লাহু আকবার, কত বড় কঠিন কথা। এবং সেখানে 1 রাকাত নামাজ পড়লে যেমন 1 লাখ নামাজের সওয়াব হয়, ওই রকম একটা গুনাহ নিয়ত করলে সাথে সাথে গুনাহ লেখা হয়। আল্লাহু আকবার, এজন্য সাবধান থাকতে হবে। অনেকবার মক্কায় থাকেন অথচ সেখানেও খারাপ কাজ করতেছেন, চুরি বেঈমানি বাটপারি করতেছেন, অনেক কাজ করতেছেন। মনে করে যে মক্কায় খুব কাছে আমি অনেক কিছু করতেছি। হ্যাঁ, যদি ভালো কাজ করতে পারেন সৌভাগ্যবান, আর যদি খারাপ কাজের পিছনে এমন করে ঘোরেন তাহলে কিন্তু গুনাহ বোঝা খুব বেশি বহন করবেন। এজন্য সাবধান থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলিতে তিনি বলতেছেন বিশেষ করে এই মাসগুলিতে তোমরা জুলুম অন্যায় অবিচার করা থেকে দূরে থাকো। তা এই 4টি মাস কি কি হাদিস থেকে প্রমাণ শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসটি বলতেছেন যে ইন্না যামানা ক্বাদ ইস্তাদারাকা কাহায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহ নবী বলতেছেন যে সময় মানুষের একদিন যায় আরেকদিন আসে, দিন যায় দিন আসে, মাস যায় মাস আসে, বছর যায় বছর আসে। এই যে মাসের আগমন, বছরের পরিবর্তন এমন যে হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে এই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন চালু করেছেন। এবং as-sana 12 শাহরা, আর মাস হলো 12টি, মাসে হলো একটি বছর। অতএব আল্লাহ বলতেছেন শোনো, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস মহা সম্মানিত মাস। আর সেই 4টি মাস কি কি বলতেছে? সালাসাতুল মুতাওয়ালিয়াত, 3টি মাস একের পাশাপাশি পারস্পরিকভাবে 3টি মাস খুব নিষিদ্ধ মাস। সেটা কি কি? যুলকাদ, যুলহিজ্জা, মুহররম। এই মাস চলতেছে কি? যুলকদ মাস, আরবি হবে যুলকদ মাস। এরপর হবে জিলহজ মাস, মানে হজের মাস। এরপর হবে মুহররম মাস। তাই যুলকাদ, যুলহজ, মুহররম এই 3টি মাস মহা সম্মানিত মাস। নিজেদের উপর জুলুম অত্যাচার করে আপনি যাতে পাপের বোঝা বহন না করেন, এজন্য সাবধান হতে বলা হয়েছে। এবং আরেকটি বলা হয়েছে কি, একটি হলো যে রজব শাহর মুদার, অর্থাৎ আরেকটা আলাদাভাবে একটি মাস, সেটা হলো রজব মাস। রজব মাস সেটা বলতেছেন আল্লাহ নবী বাইনা জুমাদা ওয়া শাবান, জমাদিউল আখিরা এবং শাবান এর মাঝখানে যে মাসটি হলো সেই রজব মাস,
সেই রজব মাসটিও মহা সম্মানিত মাস। সম্মানিত বন্ধুগণ, আসুন এই মাসগুলিতে আমরা নিজেদের আত্মার উপর জুলুম করব না, অবিচার করব না। হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে সকল মাসেই পাপের কাজ করা নিষেধ, কিন্তু বিশেষ করে এই 3টি মাস এবং ওই রজব মাস সহ 4টি মাস সাবধানতা অবলম্বন করবেন এবং এই মাসগুলির মধ্যে পাপের কাছ থেকে দূরে থাকবেন। আর এই মাসগুলির মধ্যে কিছু এমন সময় রয়েছে যেখানে 10টি দিন রয়েছে, সেই 10টি দিন ইবাদত বندگির ফজিলত অনেক বেশি, যেটাকে বলা হয় জিলহজ মাসের প্রথম 10টি দিন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং ওই 10 দিনের মধ্যে রয়েছে আরাফাতের দিন, সেখানে রয়েছে যে আরাফাতের দিন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তবে যে সমস্ত লোক হজ করবেন না তাদের জন্য এই আরাফাতের দিনে রোজা রাখাটা 2 বছরের গুনাহ মাফ হওয়ার কারণ। অর্থাৎ কেউ যদি আরাফাতের দিনে রোজা রাখেন, যারা হজ করবেন না তাদের জন্য 2 বছরের 1 বছর পেছন এবং 1 বছর সামনের সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাফ করবেন। ওই দিনগুলির মধ্যে আরাফাতের দিনের পরেই হলো কুরবানির দিন, যেদিন সারা বিশ্বের অসংখ্য অগণিত মানুষ অসংখ্য পশুকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে তারা কুরবানি করে দেবেন, নিজেদের আত্মা স্যাক্রিফাইস করবেন, নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমর্পণ করবেন। এই দিনগুলি নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। আসুন আমরা এই দিনগুলিতে ভালো করে বেশি বেশি আমল করার, ভালো আমল করার চেষ্টা করি এবং খারাপ আমল থেকে দূরে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم فاستغفروه إنه هو الغفور